এটা না এসেও কেনা যায়। আপনি বাংলাদেশের মানুষজন দুলাভাই খেলি খেয়ে বড় হয়েছে, এটা কোনো সমস্যা হবে না। বাংলাদেশের মানুষজন দুলাভাই আমাদের আপনার উদ্দেশ্যে আসবে, কিন্তু তারা আপনার উদ্দেশ্যটা ভঙ্গ করবে। তখন আমরা এটা চিন্তা করলাম যে আমরা যদি এদেরকে ঘরে বসে এটা অনলাইন পেজে আমরা যদি নিয়ে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, ব্যবসা বাণিজ্যতে আপনাদের স্বাগত। আজকে আমাদের গেস্ট হাসান ভাই ফ্রম মালামাল এক্সওয়াইজেড। সো হাসান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসান ভাই, মালামাল সম্পর্কে আমাদের কিছু বলেন। আপনার মালামালে কোন পোস্টে আছেন বা কি করছেন, আপনার কাজটা কি, মালামালে কোম্পানিটা কিভাবে কি হলো বলেন আর কি। ওকে, আমি মালামাল এক্সচেঞ্জ লিমিটেডের সাথে দীর্ঘ 5 বছর আছি। তো শুরু থেকেই আমি আছি এদের সাথে। তো দেন আমি এখন বর্তমানে সেলস আছি আর কি। আপনি হিস্ট্রিটা বলেন, আপনি মালামালে আসলেন কিভাবে বা কি দেখে আসলেন বা কি চিন্তা করে আসলেন, আমরা আপনার ব্যাপারে জানতে চাচ্ছি। আপনি বলেন, আপনি আপনার ব্যাপারে বলেন। তো দেখেন, মালামাল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার দৈনন্দিন জীবনে, বিশেষ করে আপনার যে আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি লেভেলটা আছে, যেখানে হচ্ছে যে মেশিনারি আইটেমের কাজে, আপনি কিন্তু জানেন মালামাল কিন্তু মেশিনারি আইটেম বা ইন্ডাস্ট্রি আইটেমের কাছে। তো দেখেন, আপনার দৈনন্দিন জীবনে একটা মেশিনের ব্যারিক লাগবে, সাথে একটা মেশিন লাগতে পারে, তার বিভিন্ন পার্টস পাতি। একটা আমাদেরকে একটা দেশে যখন শিল্প কলকারখানা এটাকে এস্টাবলিশ করতে হবে, মেশিন প্রয়োজন, মেশিন লাগবে। কারণ আপনি জানেন ফুড বিজনেসে বা আপনি রপ্তানি দিতে যাচ্ছেন, আমদানি দিতে যাচ্ছেন, আপনার কিন্তু মেশিন লাগবে। আমরা জানি হাসান ভাই, মালামাল হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট ই কমার্স হার্ডওয়্যারের দিক দিয়ে বা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনের দিক দিয়ে ওয়ান অফ দ্য ফার্স্ট ই কমার্স প্ল্যাটফর্ম বাংলাদেশে, ওয়ান অফ দ্য ফার্স্ট। সো এই ব্যাপারে কিছু বলেন যে আপনারা আপনি যেহেতু বলেন শুরু থেকে আছেন, প্রথম থেকে এটা কিভাবে চিন্তা এলো আপনাদেরকে, বা আপনাদের এই যে অনলাইন যে করা ব্যাপারটা, বা এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ এন্ড অল সবাই চায় দেখে কিনতে, বা সবাই একটু দাম পায় ওগুলো চায় দেখে কিনতে। আপনারা এগুলো প্রথম কিভাবে শুরু করেন? আমাদের এই টিকিটটা আসছে 2020 সালে করোনা ভাইরাসের সময়। ওই সময় দেখেন পুরো বাংলাদেশ কিন্তু স্থবির, কেউ ঘর থেকে বেরোতো না, একটা আতঙ্ক কাজ করতো। তখন এখানে একটা চিন্তা আসলো কি, যে হচ্ছে আপনি ওই সময় কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তো আপনার কিন্তু আপনার যে এই রপ্তানিটা বা আমদানিটা, আপনি কিন্তু ওই প্রসেসটা চালু রাখতেন। তো আপনার চালু রাখতে গেলে তখন কি করতে হবে, তো জিনিসপত্র আপনার প্রয়োজন, মেশিনের একটা প্রয়োজন। তখন আমরা এটা চিন্তা করলাম যে আমরা যদি এদেরকে ঘরে বসে এটা অনলাইন পেজে আমি যদি নিয়ে আসি, কারণ ওই বিজনেসটার মধ্যম লেভেল ছিল তখন, কি জানেন, যে এটা আসতে হবে, দেখতে হবে, নিতে হবে। তো ওই চিন্তাধারা থেকে আমরা চাইছি মানুষকে বের করে আনবো, যে না, এটা না এসেও কেনা যায়। সেটা কিভাবে, কি মাধ্যমে, তখন ওই চিন্তা থেকেই আমাদের আসছে যে না, আমরা একটা ওয়েবসাইট। শুরুতে আপনাদের কি কি অসুবিধা পড়ে গেছে? অবশ্যই প্রথমে তো মানুষ এসে কিনতে আসে না, মানুষদেরকে তো একটা সার্ভিস এরকম ভিডিও কল বা কি, মানে আপনার কি কি অসুবিধা হয়েছে, কতটুকু আপনারা সাকসেসফুল, কতটুকু সেলস হচ্ছে আপনাদের অনলাইনে, এগুলো নিয়ে একটু বলবেন আমাকে। এইখানে আমাদের কিছু ট্রিক ছিল, সেটা হচ্ছে যে আমরা কিছু অদম্য প্রচেষ্টা ছিল। আপনার প্রথমে আসতো যে একটা কল আসলো, কিন্তু ওই কলে যদি আমি খুব কষ্ট করে আমরা ট্রাই করবো যে না, চেষ্টা আমাদের করতে হবে বা ওদেরকে আমাদের হেল্প করতে হবে। এই চিন্তা থেকে আমরা এরকম মানুষকে যখন আমরা একটা পর একটা এই ধরনের মানে অগ্রগতি নিয়ে কাজ শুরু করি, তখন মানুষের আমার প্রতি একটা বিশ্বাস আসে যে না, এদের থেকে এই প্রোডাক্টটা ক্রয় করতে বা এদের থেকে পারচেস করা। তখন কিন্তু এরকম একটার পর একটা এভাবে আজকের এই মালামাল দাঁড়িয়ে গেছে। তো দেন এখন বর্তমানে বলা যায় এই অনলাইন বা ই কমার্স যে সাইটটা আছে বর্তমানে বাংলাদেশে, সেখানে এই ইন্ডাস্ট্রি লেভেলের যে প্রোডাক্ট গুলোর ভিতরে মালামাল কিন্তু এক নাম্বার আছে। অবশ্যই আমরা গুগলে এসইতে আমরা দেখতে পারি মালামাল অবশ্যই প্রথমে আছে। আপনাদেরকে জানান না যে আপনাদের মানে অনলাইন যে ওয়েবসাইট কাস্টমার বেসটা কিরকম, কতজন কাস্টমার হয়েছে বা আজ পর্যন্ত কত সেলস হয়েছে ওয়েবসাইটে, প্লাস আপনারা আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক ধরনের সেল করে থাকেন, এবং আপনাদের কলটা কিরকম আছে বা আপনার ওয়েবসাইটে কিভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে যেভাবে ছিল সেখান থেকে আজকে পর্যন্ত মাশাআল্লাহ অনেক ডেভেলপ হয়েছে। যে আমরা আগে হয়তো বা 2টা 3টা পাইতাম, এখন অনেক পাচ্ছি, এর থেকে এক পাচ্ছি, এরকম হচ্ছে আস্তে আস্তে। এটা ডে বাই ডে আমরা যতদিন যাচ্ছি, আর মানুষ কিন্তু নতুনের ভিতর থেকে যায়, ঠিক আছে, নতুনের ভিতর থেকে যাচ্ছে। তো একটার পর একটা আমাদের কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। প্রথমে আমাদের এরকম হতো যে ওই যে দেখেন না, কিছু প্ল্যাটফর্ম আছে কিন্তু তারা টাকা নিয়ে হাত মাল দেয় না বা ফোন রিসিভ করে, ওখান থেকে কিন্তু মানুষের ভিতরে একটা ভয় চলে আসছে যে না, এই অনলাইন মানি ফ্রড। এখন কিন্তু এই 2026 সালে কিন্তু মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়েছে যে না, সবাই ফ্রড না। তো ওখান থেকে আপনার
আজকে এখন বর্তমানে আমরা যাদের সাথে কাজ করতেছি তারা আমাদের খুব ভালোভাবে এটা মাথায় নিচ্ছে এবং আমাদেরকে বিশ্বাস করছে। আর তারা আমাদেরকে মুহূর্তে টাকা দিচ্ছে, আমরা প্রোডাক্টটা পাঠাচ্ছি, প্রোডাক্ট দিচ্ছে। Then আর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এটা কিন্তু আপনার সার্ভিসটা কি, আপনি কি দিচ্ছেন সেটা আগে দেখবে, আপনার কোয়ালিটি দেখতে হবে, দিতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনারা তো এতটুকু মনে করেন যে আপনাদের প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় বা কেউ যদি রিটার্ন দেয়, রিটার্ন পলিসি তো আপনাদের রয়েছে। হ্যাঁ, এটা কোনো সমস্যা আছে আমাদের। রিটার্ন আমরা নেই, অবশ্যই নেই। আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন প্রোডাক্টটা পাঠাই এটা কিন্তু খুব যত্ন সহকারে পাঠাই, এটাকে কিছু চেক করি, আমাদের একটা কিছু টিম আছে যারা এই কোয়ালিটি চেকটা করে দেয়। আপনার প্রোডাক্ট আমি যেটা দিচ্ছি, আপনি আমার কাছে যেটা অর্ডার করছেন সেম টু সেম সেটা দেওয়ার ট্রাই করি এবং আমরা ওইটা দেখি যে 100% এই মেশিনটা সচ্ছল আছে কিনা বা এটা ওই কাজের জন্য উপযোগী কিনা। আমরা মানুষের আগে প্রবলেমটা শুনি, এরপর আমরা এটা সলিউশন করি, ঠিক আছে? আমাদের কাজ আগে প্রবলেম শোনা, তারপর ফেস করা। দেন এরপরেই কিন্তু আমরা আগাচ্ছি এভাবে যে মানুষের আগে প্রবলেমটা শুনতে হবে, তার কি দরকার বা সে কি জন্য আমার কাছে আসছে, সেটাকে সলভ করা আমাদের মূল উদ্দেশ্য। আর এর মাধ্যমে আজকের এই মাধ্যমে বেসিক্যালি আমরা যতটুকু শুনেছি আপনারা তো অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হার্ডওয়্যার। তো আপনাদের প্রোডাক্টটা বেসিক্যালি এক্সপোর্ট করেন বা ইম্পোর্ট করেন বা কি করেন, আপনাদের ম্যানুফ্যাকচার করেন বা কোথা থেকে আনেন, এই ব্যাপারে যদি একটু আপনি বলতেন তাহলে অবশ্যই দর্শকদের অনেক উপকার হতো বা জানতে পারতো যে আপনারা কিভাবে কি করছেন। আচ্ছা, আমরা কিন্তু বেশ কয়েকটা দেশ থেকে ইম্পোর্ট করি, কারণ বাংলাদেশে খুব কম মেশিন হয় এবং বাংলাদেশের ওই লোকবল আছে, কিন্তু ওই ধরনের লোকবল নেই যারা এসে মেশিনগুলো তৈরি করবে বা এরকম পেজ অ্যাকাউন্টে টাকা নিয়ে আমরা মেশিনগুলো ইম্পোর্ট করে আনছি বাইরে থেকে। এবং এই ধরনের প্যাকেজিং এর বিশেষ করে আমাদের যে আইটেম গুলো আছে, যেমন আমরা হচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে হচ্ছে যে প্যাকেজিং আইটেমে কাজ করি, তারপর আমাদের ওয়েল্ডিং আইটেম, বিশেষ করে যারা হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ করে তাদের জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কাটিং এর ভিতরে রড কাটার আছে, রড বান্ডার আছে, পেপার বান্ডার, পাওয়ার ড্রয়িং, এই ধরনের ইন্ডাস্ট্রির যত রকম এই কাজ আছে এইগুলোতে আমাদের কাছে কিন্তু মেশিন গুলো আছে। আর আপনি আরেকটা বিষয় বলতে পারেন, বর্তমানে কিন্তু বাংলাদেশে তরুণ শিক্ষিত বেকার সংখ্যা অনেক, অবশ্যই রাইট? ওইখানে আপনাকে দেখতে হবে যে আসলে অনেকে চাচ্ছে উদ্যোক্তা হবে কিন্তু পাচ্ছে না, আইডিয়া পাচ্ছে না যে কি করবে। আপনি চাইলে শুরু করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। এখন বর্তমানে খুব বিজনেস যে অগ্রগতি বাংলাদেশে, কারণ আপনি যাই তৈরি করেন পাবলিক কিন্তু খাচ্ছে। আপনি তাদেরকে উপকার দেওয়ার জন্য কি করছেন? আমি ট্রাই করি ওই জায়গাটাতে যে আমি যদি চাই তাদেরকে তাদের বাজেট ফ্রেন্ডলি যদি কিছু মেশিন সাজেশন করি, বিশেষ করে হচ্ছে প্যাকেজিং আইটেম। ধরুন আপনি জুস তৈরি করতে পারেন, তো জুসের জন্য আপনার কি দরকার? এই যে আপনার একটা সুন্দর প্রিমিয়াম একটা প্যাকেটে মানুষকে জুসটা সামনে দিতে হবে। আপনি যখন একটা প্রোডাক্ট সুন্দর করে তার প্যাকেট কোয়ালিটি যদি আপনি কোয়ালিটিটা খুব ভালো করে দিতে পারেন, আপনি দেখেন তাদের ওই 2 টাকা থেকে 10 টাকা লাভ করতে পারবেন। কারণ আপনার দেখতে হবে যে আপনার কোয়ালিটিটা কি, আপনি যেটা দিচ্ছেন মানুষকে খাচ্ছেন সেটা দেখতে হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন আপনি, এখন যে খুব সহজে আপনি আমাদের যে ভিডিও বা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে দেখে ইজিলি কিন্তু নাম করে এসে আমাদের ঠিকানায় আসতে পারছেন। আগে কি হতো জানেন, আপনি নাম কিন্তু অসংখ্য এই ফ্রড টাইপের লোক যারা আপনি আপনার উদ্দেশ্যে আসবেন কিন্তু তারা আপনার উদ্দেশ্যটা ভঙ্গ করে দেবে। আপনি যাবেন আপনার ঠিকানায়, কিন্তু ওরা বলবে যে আর এক দোকান আছে, আরেক দোকান আছে, বা এই অমুক জায়গা আছে, তমুক জায়গা আছে, এরকম করে আপনাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে। তো দেন আপনি যে আশাটা নিয়ে আসছেন বা যে উদ্দেশ্যে আসছেন, আপনার আশা ভঙ্গ হলে এবং উদ্দেশ্য নষ্ট হবে, রাইট? ট্রু। তো ওখানে এখন আমরা ওই জায়গাটাকে বেস করে আমরা তৈরি করেছি আমাদের ওয়েবসাইট এবং আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানাটা এবং আপনি আপনার উদ্দেশ্য বা গন্তব্যে আসতে পারছেন এবং ওখানে দেখে বুঝে আপনি আপনার রাইট যে মেশিনটা, আপনার যে সঠিক যে জিনিস আপনি যার জন্য এটা ক্রয় করবেন, সেটার জন্য আমাদের থেকে আপনি এটা ইজিলি কিন্তু পাচ্ছেন। আর এর আগে যেটা ঘটতো কি, ওই দালালের মাধ্যমে আপনার আশার ভঙ্গ হতো, স্বপ্ন ভঙ্গ হতো, উদ্দেশ্য ভঙ্গ, তিনটা জিনিস কিন্তু হতো, কিন্তু আমাদের মাধ্যমে এখন এটা হচ্ছে। তো আপনাদের প্যানকয়েন ব্র্যান্ড তো অনেক পরিচিতি পেয়েছে আমাদের মার্কেটে বা ইয়েতে, অনেক পরিচিতি পেয়েছে। সামনে তো রমজান মাসও আছে, তো রমজান মাসে অনেক ধরনের উদ্যোক্তাই আসে, অনেক ধরনের উদ্যোক্তারা, অনেক ধরনের আছে। স্টুডেন্টরাও হচ্ছে কিছু কিছু স্টল দিয়ে বসে যে ইফতারি বেচে বা ইয়ে বেচে, অনেক ধরনের হালিম অনেকেই করতেছে। তো আপনাদের প্যানকয়েন ব্র্যান্ড এইরকম উদ্যোক্তাদের জন্য কি ধরনের উপকারিতা বা কি ধরনের সহযোগিতা নিয়ে আসছে বা কি ধরনের কি নিয়ে আসছে, এটা একটু জানালে খুবই ভালো, দর্শকরাও জানতে পারতো এবং ওকে, অনেক উপকার। ব্যাপারটা বলি, দেখেন বিষয়টা হচ্ছে কি, আমরা প্যাকেজ যে জিনিসগুলো আছে বিশেষ করে প্যাকেজিং আইটেম, আর সেখানে আপনি চাইলে আমাদের থেকে হ্যান্ড সিলিং বা অটো সিলিং নিতে পারেন। এছাড়া আপনার প্রোডাক্টকে কিন্তু একটা জিনিস এখন বর্তমানে খুব খেয়াল করা হয় 2026 সালে, সেটা কি যে আপনার প্রোডাক্টের মেয়াদ আছে কি।
এবং এর মূল্যটা কত। না, অবশ্যই কারণ আপনি অনেক হুট বড় করে করে 2 টাকা 10 টাকা চালেন সেটা কিন্তু হয় না। আপনার যদি ওইটা একটা লেভেল থাকে, দ্যাটস বলা যায় যে হচ্ছে উৎপাদনের তারিখ এবং এটার মেয়াদ কতদিন এবং প্রাইসটা। এটা জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষ খেয়াল করে। তো ওইখানে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি, বিশেষ করে রমজান উপলক্ষে আমরা যারা আমাদের যেমন স্টুডেন্ট সমাজ আছে, ছাত্রছাত্রী যারা হুট করে চাই যে রমজান উপলক্ষে কিছু বিজনেস করবে, যেমন মাটা, দুধ বা এই ধরনের সবজি, বিশেষ করে হচ্ছে লেবু, শসা, এই ধরনের বা আপেল, কমলা, মালটা, এই ধরনের জিনিস কিছু বিক্রি করতে চাই, যেমন করে আমি সন্ধ্যার টাইমটাতে বিক্রি। তো আপনি যদি বিক্রি করতে চান ওই আগের যে ধারা বা অ্যানালগ পদ্ধতি না দিয়ে আপনি সুন্দর করে ওইগুলোকে কিন্তু প্যাক আউট করতে পারেন। তো আমাদের কাছে কিছু বাজেট ফ্রেন্ডলি মেশিন আছে, যেমন হচ্ছে যে হাউস হোল্ড ভ্যাকুয়াম প্যাকেজিং। আপনি চাইলে ওই কমলা বা মালটা বা লেবু বা আপেল এগুলোকে সুন্দর করে একটা বা একটাই স্টেপ বাই স্টেপ সুন্দর করে প্যাকেট করে কিন্তু এটা ভ্যাকুয়াম করে রাখতে পারেন। এতে কি হলো, ওনাদের যে টার্গেটটা যে প্রত্যেকদিন সন্ধ্যায় বিক্রি করে, সাধারণত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল নেয়, রেস্টুরেন্টরা কেমন এত টাকা দিয়ে ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন নেয়? সেটার একটা কথা বলি। আমি কিন্তু বলেছি যে বাজেট ফ্রেন্ডলি মেশিনের কথা। এটা একটা নেওয়ার একটা কারণ আছে। আপনি কিন্তু ওই যে প্রচারিত ধারা অনুযায়ী রাস্তার পাশে বসলেন আর ধুলাবালিতে তার প্রোডাক্টে সব পড়লো, তো দেন ওটা তো কিন্তু স্বাস্থ্যকর থাকলো না। আর আপনি বাংলাদেশে মানুষজন দুলাবে খেলি খেয়ে বড় হয়েছে, এটা কোনো সমস্যা হবে না। বাংলাদেশের মানুষের দুলাবে দেন আমার কাছে মনে হচ্ছে না ওই জায়গাটা যদি আমরা ওই চিন্তা থেকে ফিরে আসে, যদি এটাকে আমি রিমুভ করতে পারি এবং ওটাকে যদি আমি সুন্দর করে প্যাকেট করে রাখি, আমি কিন্তু বাজার থেকে 2 টাকা বেশি নিলে আমাকে কিছু নেই, কারণ কোয়ালিটি দেখতে হবে। অনেকেই আছে, অনেকেই সচেতন আছে। আপনার যদি প্রোডাক্টটা খাওয়ার পরে যদি অসুস্থ হয়ে পড়েন, দেন ওই ধুলাবালি খাওয়ার থেকে আপনি প্যাকেটিং করা সুন্দর মসৃণ খাবারটা খাওয়া বেটার না? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আজকে আমরা আপনাদের ব্যাকওয়েল সম্পর্কে জানতে পারলাম, মালামাল সম্পর্কে জানতে পারলাম। আজকে সময়টাও আর বেশি নেই। আমরা আজকে আপাতত রেখে আপনাদের আরো প্রোডাক্ট যেগুলো আছে, আরো কয়েকটা ব্র্যান্ড আছে আমি যতটুকু জানি। আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে আপনাকে আবার ডাক দিব, আপনার সাথে আবার কথা হবে, ওকে, ভালো আবার দেখা হবে, কোনো সমস্যা নেই। ওকে, আবার আমরা হচ্ছে কন্টিনিউ করবো। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট পর্ব।